5ই আগস্টের পর বাংলাদেশে দুটি বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা হয়েছে। একটি হচ্ছে পুলিশ আর একটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ চুরি, ছিনতাই, রাহাজানি, দখল, হত্যা এই রকমের ঘটনা রাজধানী সহ সারা দেশে বেড়ে গিয়েছিল। চুরি, বাসাবাড়িতে চুরি, কারণ হচ্ছে 5ই আগস্টের পরে পুলিশ নিষ্ক্রিয় ছিল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বাংলাদেশের সংকটকালীন যে সময়টা পার করেছে সেই সময়টাতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যেমন আক্রান্ত হয়েছে, পুলিশও আক্রান্ত হয়েছে। পুলিশ এবং নাগরিক মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে হত্যা করেছে। পুলিশকে সরকার বা রাষ্ট্রের বা ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্রিটিশরা ব্যবহার করে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই উপমহাদেশেও পুলিশকে ক্ষমতাসীনরা সবসময় ব্যবহার করে যাচ্ছে। পুলিশ নিজে এ থেকে বের হতে পারবে না যদি ক্ষমতাসীন এবং রাজনীতিবিদরা এই প্রক্রিয়া থেকে তাদেরকে মুক্ত না করে দেয়। আপনারা দেখুন, সেই 2024 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিলের এই আজকের 20 তারিখ পর্যন্ত পুলিশ একটানা ডিউটি করে যাচ্ছে। যে সরকার যখন ছিল তাদের সেই অর্ডার ফলো করে কিন্তু এই পুলিশই কাজ করেছে। আওয়ামী লীগের সময় তো এই পুলিশ ছিল, এখন যারা আপনাকে সেবা দিচ্ছে তারা আওয়ামী লীগের সময়েও ছিল। তারাই আপনার বিরুদ্ধে, আপনার আন্দোলনের দমনে কাজ করেছে, গুলি চালিয়েছে। আপনি হয়তো টপ লেভেলের পুলিশ আপনি দেখছেন না, তারা পালিয়ে গিয়েছে, অথবা তারা কেউ আত্মগোপনে রয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের যে পুলিশ, সেই পুলিশকে তো আপনি সরাতে পারেননি, সেই পুলিশ তো এখনো রয়েছে। তো এই যে আপনার 9 মাস ধরে টানা পুলিশ ডিউটি করে যাচ্ছে, এর মধ্যে ঈদ, কোরবানি, পয়লা বৈশাখ হলে আইন শৃঙ্খলার উন্নতি রাখার জন্য পুলিশের ছুটি ছাটা বাদ দিয়ে দেওয়া হয়। আর বর্তমানে যে সংকটকালীন সময় চলছে সেজন্য পুলিশ আরো কম ছুটি পাচ্ছে। আমি পুলিশের অনেকগুলো ত্রুটির কথা বলতে পারবো, আমি অনেকগুলো এরকমের পুলিশের দুর্নীতি, অনিয়মের কথা বলতে পারবো। কিন্তু আমি ধরেন সেই 5ই আগস্ট আন্দোলনের পরে আমি বাসায় চলে এসেছি, কিন্তু পুলিশের আন্দোলন দমানো কিন্তু থামেনি। পুলিশ এই আপনার 5ই আগস্টের পর থেকে মার্চ পর্যন্ত ঢাকাতেই 179টি আন্দোলন নিয়ন্ত্রণ বা দমনে কাজ করেছে এই পুলিশ, যে পুলিশ টানা 9 মাস ধরে মাঠে রয়েছে। তারা কি রোবট? আপনার কি মনে হয় তারা মানুষ না? এই পুলিশ এত ঝুঁকি নিয়ে, অর্থাৎ আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ব্যবহার করেছে সেজন্য আপনি পুলিশকে গালি দিচ্ছেন, আবার পুলিশ এখন আন্দোলন দমাতে গিয়ে সে জেনারেল ক্রাইমে মনোযোগ দিতে পারছে না। বিভিন্ন দাবি দেওয়ার যে আন্দোলনগুলো হচ্ছে সেদিকে সে সময় দিতে হচ্ছে তাকে। আজকের বনানী, কালকের বাড্ডা, আজকের রামপুরা, আগামীকালকে মোহাম্মদপুর, আজকের মিরপুর, পরশুদিন যাত্রাবাড়ি, প্রেস ক্লাব, শাহবাগ তো প্রতিদিন 4-5টা করে আন্দোলনের ঘটনা ঘটছে। এই পুলিশ কিভাবে আসলে ডিউটি করে আপনারা জানেন কখন? এখানে আজকের রাত 12টা পর্যন্ত এক শাহবাগে ডিউটি করে গেল, পরের দিন সকালবেলা আবার উত্তরাতে বা বনানীতে কেউ নেমেছে, সেখানে আবার দৌড়াতে হচ্ছে তাদেরকে। এই যে পুলিশ টানা একটি ধকলের মধ্য দিয়ে যাচ্ছে, এজন্য কি সে কোনো অ্যাপ্রিসিয়েশন চেয়েছে বা সে কোনো পুরস্কার পেয়েছে বা সে কোনো পুরস্কার কি পাবে? তার এটা জব। আমি ধরে নিলাম যে সে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষায় কাজ করে এবং সে এটাই করবে, কিন্তু টানা 9 মাস এই রকমের জব আমি হলে কি করতে পারতাম? কিন্তু তারা করছে এখনো।
একই রকমের একই ধাঁচে প্রতিদিন কোথাও না কোথাও তাদেরকে দৌড়াতে হচ্ছে। এক তো জেনারেল যে ক্রাইমগুলো আছে সেই ক্রাইমের চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে পুলিশের কাজ করার কথা, কিন্তু সে তার আসল কাজে কাজ না করতে পারে তাকে আন্দোলন দমাতে যাচ্ছে। আর এদিকে মোবাইল ছিনতাই হচ্ছে, সে মোবাইল খুঁজতে পুলিশ সময় পাচ্ছে না। তো পুলিশ আসলে একদিকে দেখুন রেস্ট পাচ্ছে না, আন্দোলন দমাতে গিয়ে সে জেনারেল ক্রাইমের দিকে তদন্তে মনোযোগ দিতে পারছে না, আবার সে আপনার আমার ট্রলের শিকার হচ্ছে। সে রাজনীতিবিদরা তাদেরকে আইন দিয়ে দলীয়করণ ক্ষমতাসীনদের পারপাস সার্ভ করার জন্য তাকে ব্যবহার করছে। এটা আইনেই তাকে ফেলে দিচ্ছে ওভাবে যে রাজনীতিবিদরা যা বলবে সেটা শুনতে বাধ্য। কারণ ডিসিপ্লিন ফোর্সে আপনার সব সময় কমান্ডারের কথা শুনতে হবে। কারণ কমান্ডার বিক্রি হয়ে গেছে রাজনীতিবিদের কাছে, তাহলে তার জুনিয়র অফিসারদেরকে অবশ্যই কমান্ডারের কথা শুনতে হবে, সেটাই সে শুনছে। আওয়ামী লীগের পক্ষে বা বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে কারো না পক্ষ হয়ে সে সারাটা জীবনই কাজ করে যাচ্ছে। এই জায়গা থেকে পুলিশকে বের করার জন্য, পুলিশ যাতে রোবট না হয়ে যায় সেজন্য যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি অবশ্যই করা উচিত। একটি স্বাধীন কমিশনের অধীনে পুলিশকে দিয়ে পুলিশ যাতে সুশৃঙ্খল এবং জবাবদিহিতার মধ্যে থেকে একটি বাহিনী হতে পারে, ব্রিটিশ আমলের সেই আইনকে বাদ দিয়ে জনবান্ধব মানুষের জন্য পুলিশিং যাতে করতে পারে, ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে থেকে পুলিশ যাতে পুলিশ হতে পারে, সেই বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়ে অবশ্যই পুলিশকে বাংলাদেশের পুলিশের মতো করে, ব্রিটিশের পুলিশের মতো না করে বাংলাদেশের পুলিশের মতো করে তৈরি করলে অবশ্যই বাংলাদেশের মানুষের সুফল পাবে। আজকের এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।